Now there is another two important issues here. One is hypertrophic scar and another one is the keloid. এই দুইটা জিনিস তোমাদেরকে obviously তোমাদের শুধু নয় in the field of surgical practice we cannot forget these two things. While there is surgery, there is wound and the wound should have to be healed, and healing এর ক্ষেত্রে সবসময় স্মুথলি হিল করবে তা নয়, কিন্তু there may be some abnormalities, that is the hypertrophic scar and keloids. As the name suggests, there is hypertrophy of the mature fibroblast. আমরা আগে পড়েছি যে wound healing এর ক্ষেত্রে fibroblast plays a very important role. এখানে আমরা বলছি as the name suggests, there is hypertrophy of the mature fibroblast, that is excessive collagen tissue is produced in hypertrophic scar. কেন এটা হয় এর কোনো ব্যাখ্যা নাই, বাট সামটাইমস ইট হ্যাপেন্স যে ম্যাচিওর ফাইব্রোব্লাস্টটা বেশি চলে আসে, দ্যাট ইজ এক্সেসিভ কোলাজেন টিস্যু ফর্মেশন হয়, ব্লাড ভেসেলস আর মিনিমাম ইন দিস কন্ডিশন। হাউএভার ইন keloid, proliferation of the immature fibroblast with immature blood vessels are found. তাহলে হাইপারট্রফিক স্কারে আমরা পাচ্ছি কি যে ম্যাচিওর ফাইব্রোব্লাস্ট পাচ্ছি এবং ব্লাড ভেসেলটা কম পাচ্ছি। আর ইন কেস অফ keloid আমরা পাচ্ছি কি proliferation of immature fibroblast আর হচ্ছে immature blood vessels are found. দুটো কিন্তু বেসিক ডিফারেন্স এইখানে। These two conditions represents variations in the normal process of wound healing. যদি এখানে ফাইব্রোব্লাস্টটা কোনো জায়গায় ইম্যাচিউর, কোনো জায়গায় ম্যাচিউর, এক্সেস ম্যাচিউর আসছে, আবার ব্লাড ভেসেলস কখনো জায়গায় মানে বেশি ফর্মেশন হচ্ছে, কখনো ইম্যাচিউর ফর্মেশন হচ্ছে। নাও keloid is very common in black complexion persons. আরেকটা জিনিস মনে রাখতে হবে, keloid is more common for the black complexion persons and less common in Caucasians. আমরা বোধহয় ককেশিয়ানের মধ্যে আর কি, সো আমরা এখানে একটু মানে ন্যাচারাল ইমিউনিটির মধ্যে আছি। keloid is not a true tumor but has a marked tendency for local recurrence after excision. এই জিনিসটা কিন্তু একদম মনে রাখবা, যখনই তোমরা প্র্যাকটিস করতে যাবা দেখা যাবে যে keloid আর হাইপারট্রফিক স্কার নিয়ে পেশেন্ট আসছে। নতুন যারা সার্জারি শিখেছে তারা তো খুব সহজে এটা অপারেশন করতে যায়, এবং যখনই অপারেশন করতে যায় তখনই হ্যাজার্ডটা সৃষ্টি হয়। তাহলে keloid is very common in blacks and least common in Caucasians. Keloid is not a true tumor, but it has a marked tendency for local recurrence after excision. Keloid takes the shape of a butterfly over the sternum. কখনো কেউ keloid দেখেছো? ওকে, তাহলে it takes a common shape, বাটারফ্লাই শেপ নেয়, এবং কমন সাইড হচ্ছে ওভার দি স্টারনাম। অনেক সময় কোনো ইনজুরি নাই, হয়তো মেয়েরা তোমরা হয়তো একটা চেন পরেছো, লকেট পরেছো, যেটা হয়তো মেকারের দোকান থেকে নিয়ে এসেছো, দে ইউজেস সাম অ্যাসিডস টু মেক ইট গ্লিস্টারিং। ওইটা হয়তো ভালোভাবে ওয়াশ হয়নি, ওখানে লেগে একটা ইরিটেশন হয়ে একটা আলসার হয়ে ওখানে কিন্তু keloid হয়। এরকম ফাইন্ডিংসটা খুব কমন, নট আনকমন। It's extremely difficult to treat the keloid over the sternum. We had one patient who underwent wide excision and grafting. তাহলে যদি একবার keloid স্টারনামের পর হয়ে থাকে, it is very much difficult to treat. অনেক সময় ওয়াইড এক্সিশন অ্যান্ড গ্রাফটিং করেও কিছুটা হয়তো রক্ষা করা যেতে পারে, বাট প্রগনোসিস ইজ নট সো প্রমিজিং। তাহলে আমরা সামারাইজ করতে পারি কি, হোয়াট আর দ্য টাইপস অফ স্কার। টাইপস অফ স্কার, তাহলে স্কার টিস্যুটা কি সেটা আমরা জানি। অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ স্কার, ওয়ান ইজ অ্যাট্রোপিক, হাইপারট্রপিক অ্যান্ড keloid। তিনটা টাইপ কিন্তু, অ্যাট্রোপিক, হাইপারট্রপিক অ্যান্ড keloid. Now the etiology of the keloids, though আমরা জানি যে খুব ডেফিনিটিভ কোনো রোল আমাদের কাছে জানা নেই, বাট উই হ্যাভ গট সাম এটিওলজিক্যাল ফ্যাক্টরস নোন টু আস দ্যাট। এখানে আমরা একটা সুন্দরভাবে করেছি, দেখো KELOID, keloid দিয়ে keloid এটিওলজিটা মনে রাখার সুবিধা। কেতে হচ্ছে কি ফ্যাক্টরসের ভিতরে আছে সার্জারি, বার্ন অ্যান্ড ভ্যাকসিনেশন।
সার্জারি, বার্ন অ্যান্ড ভ্যাকসিনেশন। ইতে হচ্ছে এলিভেটেড লেভেল অফ গ্রোথ ফ্যাক্টর মোড অফ টাইপ বি কোলাজেন্স। এই পেশেন্টটাকে একটা গ্রোথ ফ্যাক্টরের একটা এলিভেশন থাকতে হবে, এলিভেটেড লেভেল অফ গ্রোথ ফ্যাক্টরস দ্যাট ইজ টাইপ বি কোলাজেন থাকতে হবে। এল থেকে আমরা কি বলতে, ল্যাসারেশন অর অ্যাব্রেশন, এটা হতেই হবে, তা না হলে তো আর সেখানে কিছু একটা উন্ড সৃষ্টি হচ্ছে না। ওতে হচ্ছে ওভার দি স্টারনাম। আইতে হচ্ছে ইনহেরিটেন্স অ্যান্ড ইনজেকশনস। ডিতে হচ্ছে ডিপ পিগমেন্টেড স্কিন, দ্যাট ইজ ব্ল্যাক স্কিনে এটা বেশি হচ্ছে। কি ফ্যাক্টরের ভিতরে আছে সার্জারি, বার্ন, ভ্যাকসিনেশন, এলিভেটেড লেভেলস অফ গ্রোথ ফ্যাক্টর, ল্যাসারেশন আর অ্যাব্রেশন, ওভার দি স্টারনাম, ইনহেরিটেন্স অ্যান্ড ইনজেকশনস অ্যান্ড ডিপ পিগমেন্টেশনস। তাহলে ইনহেরিটেন্স বলতে এরা কিছুটা কিন্তু তাহলে ইনহেরিটেড টেন্ডেন্সিটা তারা বহন করছে। 6 টাইমস মোর এ স্টার্নাল কিলোয়েড, যে স্টারনামের একটা বডিতে যেখানে যেখানে কিলোয়েড হতে পারে তার থেকে 6 টাইমস, সবচেয়ে 6 টাইমস মোর ওভার দি স্টারনাম। জ ভ্যাকসিনেশন সাইটস আর কমন সাইটস অলসো। আমাদের মুখের দিকে এখানের দিকে কিছু কিছু ভ্যাকসিন দেয়, জয়ে কিছু ইঞ্জেকশন দেয়, সেখান থেকেও কিন্তু কমন সাইট হতে পারে। যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, ম্যান্ডিবুলার এখানে কিছু ভ্যাকসিন ইঞ্জেকশন দেয়, সেখান থেকেও কিন্তু মানে কিলোয়েড হতে পারে। তাহলে এখন হঠাৎ দেখা কমন সাইটস অফ কিলোয়েড, তাহলে কিলোয়েডের কমন সাইটটা জেনে নাও। সেটা হচ্ছে হাই চান্স হচ্ছে স্কিন অফ ইয়ার লোব, প্রিস্টার্নাল এরিয়া, ডেল্টয়েড, যেখানে সাধারণত কমনলি আমরা আইএম ইঞ্জেকশন দেই, ডেল্টয়েড মাসেল, অ্যান্ড আপার অফ দি ব্যাক, পিঠের উপরের দিকের অংশ, এটা হচ্ছে কমনেস্ট সাইট। আর লেস কমন হচ্ছে আইলিড, জেনিটালিয়া, পাম, সোল অ্যান্ড অ্যাক্রস দি জয়েন্ট। ঠিক আছে, তোমাকে পামে হতে পারে, সোলে হতে পারে, জেনিটালিয়াতে হতে পারে, অ্যাক্রস দি জয়েন্ট স্পেসেও হতে পারে, ইভেন আইলিডেও হতে পারে। এটা হচ্ছে লেস চান্স। আর কমন চান্স হচ্ছে স্কিন অফ ইয়ার লোবিউল, ওভার স্টারনাম, তারপরে ডেল্টয়েড অ্যান্ড ব্যাক অফ দি আপার ট্রাঙ্ক। ব্যাক নয়, এক কথা আপার ট্রাঙ্ক, উপরের দিকে। এবং আমরা কমনলি বলি যে চেস্টের উপরেই এটা অ্যাফেকশনটা বেশি থাকে। যে আপার ট্রাঙ্ক বলতে আমরা এটাই বোঝাতে চেয়েছি, অ্যাবডোমিনাল উন্ডের সাধারণত এটা হয় না। তাই যদি হতো তাহলে আমরা এত অপারেশন করছি, মানুষ সব কিলোয়েডে ভরে যেত আর কি। আল্লাহ পাকের কিছু একটা রহমত আছে হয়তো। নাও, what is a contracture? When scar crosses a joint or flexion creases, a tight wave may form which is referred to as a contracture. কোনো স্কার টিস্যু ফর্মেশনের সুযোগ আসে, কোনো জয়েন্ট স্পেস ক্রস করতে হবে এমন, যেমন এলবো, পপ্লেটিয়াল পুসা, এইগুলো। when scar crosses the joint or a flexion creases, a tight wave may form which is referred to as a contracture. ঠিক আছে, কন্ট্রাকচারটা কিন্তু জয়েন্ট স্পেস ছাড়া আমরা বলবো না। when a scar crosses the joint space, then you will call it a contracture. কোলাজেন বান্ডেলস আর ভার্চুয়ালি অ্যাবসেন্ট ইন কিলোয়েড। কিলোয়েডের ভিতরে আরও কি আছে, যে কোলাজেন বান্ডেল যেটা আছে সেটা অ্যাবসেন্ট থাকে, অ্যান্ড ইট ইজ সো দ্যাট ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ট্রিট। এই কোলাজেন বান্ডেলটা অ্যাবসেন্ট থাকে বলে ওর ওখানে ব্লাড ভেসেলটা তোমার কম থাকে, ইম্যাচিউর সেল থাকে, এবং কোলাজেন বান্ডেলটা কম থাকে, and it is for this it is extremely difficult to treat a keloid. Now এই কোশ্চেনটা কমনলি আসে পরীক্ষায়, রিটেনে আসে, you should give attention here that what is the difference between hypertrophic scar and keloid. Hypertrophic scar, it occurs from prolonged inflammatory phase of wound healing. It never gets after 6 months. তাহলে যদি একটা wound healing এর যে ফেজ থাকে, এই ফেজটা যে prolonged হয়, সেক্ষেত্রে আমরা হাইপারট্রফিক স্কার পাই। ইট নেভার গেটস আফটার 6 মান্থ। এবং যদি একটা উন্ড হিল করে গেছে, তার 6 মাস যদি পার হয়ে গেছে, যদি কোনো হাইপারট্রফিক স্কার না এসে থাকে, তাহলে সাধারণত এটা আর আসবে না। ইচিং ইজ নট ইউজুয়ালি প্রেজেন্ট, ইফ প্রেজেন্ট ইট ইজ নট সিভিয়ার। তাহলে হাইপারট্রফিক স্কারের উপরে সাধারণত ইচিং থাকে না, ইউজুয়ালি থাকে না, ইফ হ্যাপেন্স ইট ইজ নট সো সিভিয়ার। আর হচ্ছে নন টেন্ডার, নন ভাস্কুলার,
does not extend beyond the boundaries of the original incision or wound. It raises over skin. তাহলে আমরা পাচ্ছি কি দেখো, it is non-tender, non-vascular and does not extend beyond the boundary of the original incision or wound. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, is does not extend beyond the original wound, অর্থাৎ তুমি যেটুকু কেটেছো, যেটুকু উন্ড সৃষ্টি হয়েছে ওর বাইরে সে যাবে না, স্কিনের উপরে এটাকে রেইজ করবে, ইট রেইজেস অ্যাবভ দ্য স্কিন। whereas in case of keloid কি হচ্ছে, it continues to get odors up even after 1 year and up to a few years. এটা উন্ডের 1 বছর অথবা তারও পর পর্যন্ত এটা বাড়তে থাকে। severe itching is present. margin is fender, মার্জিনটা থেকে ক্লিয়ার না। আর হচ্ছে কি, it is vascular and red erythematous, that is immature blood cell থাকে যার জন্য এটা red and erythematous, extends to normal tissue and has a claw-like process, hence its name is keloid. ঠিক আছে, তাহলে এটা নর্মাল টিস্যুতেও এক্সটেন্ড করে, বাট হাইপারট্রফিক স্কার কখনোই অরিজিনাল উন্ডের বাইরে আসে না, এটা উঁচু হয়। আর এই কিলোয়েডটা অরিজিনাল টিস্যুতে এক্সটেন্ড করে এবং হ্যাজ এ ক্ল লাইক অ্যাপিয়ারেন্স, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড কিলোয়েড। প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে কিছু হাইপারট্রফিক স্কারের ক্ষেত্রে, স্কার ক্রস নর্মাল স্কিন ক্রিজেস, আর একটা আছে কি ওভার দি স্টারনাম, ওভার জয়েন্টস অ্যান্ড ইয়ং পার্সনের ক্ষেত্রে এই জিনিসগুলো একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে এই উন্ডের, সেইটা হাইপারট্রফিক স্কারের ক্ষেত্রে এগুলো ঘটতে পারে। আর ন্যাচারাল হিস্ট্রি মে বিকাম স্মল, সামটাইমস কমপ্লিকেশনস ডু নট অকার। তাহলে ন্যাচারাল হিস্ট্রিতে এটা আস্তে আস্তে একটু ছোট হতে পারে, কিন্তু এটা কমপ্লিকেশনটা ইউজুয়ালি এখান থেকে কিছু ঘটে না। বাট ইন কেস অফ কিলোয়েডে কী হচ্ছে, এটা কমন ইন ব্ল্যাক রেস, টিউবারকুলোসিস পেশেন্টসের জন্য বেশি হয়, ইনসিশন ওভার স্টারনাম ইয়ার লোবিউলসে বেশি হয়, ইকুয়াল ইন বোথ সেক্সেস, মেল অ্যান্ড ফিমেল বোথ সেক্সে এটা হতে পারে। হেরিডিটারি অ্যান্ড ফ্যামিলিয়াল, এটা একটা আগে যেটা আমরা বলেছি যে এটা হেরিডিটারি অ্যান্ড ফ্যামিলিয়াল টেন্ডেন্সি আছে। ভ্যাকসিনেশন সাইট, ইনজেকশন সাইট, ইনসিশন সাইট অ্যান্ড পায়ার্সিং সাইট ইজ দ্য কমন সোর্স টু ডেভেলপ, অ্যান্ড ইট ডাজ নট স্মল, এটা কখনোই আর ছোটো হয় না। অ্যাট দ্য সেম টাইম আলসারেশন অ্যান্ড ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে, প্রায় আমাদের কাছে আলসারেটেড এবং ইনফেকশন নিয়ে কিলোয়েডের পেশেন্টরা আসে। তাহলে দিজ আর দি ডিফারেন্সিয়েটিং পয়েন্টস বিটুইন হাইপারট্রফিক স্কার অ্যান্ড কিলোয়েডস। নাও ট্রিটমেন্ট, রিগার্ডিং দি ট্রিটমেন্ট, ইন কেস অফ হাইপারট্রফিক স্কার ইট ইজ অফেন নট নেসেসারি, স্কারটা একটু বড় হয়েছে এটা প্রায় দেখবা, বাট এটাকে কিন্তু ট্রিটমেন্ট না করলেও চলতে পারে। আর একটা হচ্ছে কি স্টকিন, আর্মলেটস, গ্লাভস, এইগুলো ট্রিটমেন্ট আমরা কিছু মেথড আছে, বার্নের ট্রিটমেন্টের সময় আরও অনেক এক্সটেন্সিভলি যদি পড়া হয় তো দেখবা যে ওখানে কিছু ক্ষেত্রে আমরা ইলাস্টিক ব্যান্ডেজ আমরা ইউজ করে থাকি, তারপর আর্মলেটস ইউজ করে থাকি, কিছু স্পেশাল গ্লাভস আছে, এগুলো ওই জায়গাগুলোতে আমরা ইউজ করি। দে মে হেল্প ফর রিগ্রেশন অফ দি হাইপারট্রফিক স্কার। এক্সিশন ক্যান বি ডান, এটাও করা যেতে পারে, অপারেশন ট্রিটমেন্টও করা যেতে পারে, সিলিকন অ্যাপ্লিকেশনও করা যেতে পারে, অ্যান্ড ট্রপিক্যাল রেটিনয়েডস অয়েন্টমেন্টও আমরা ইউজ করতে পেরে থাকি। তাহলে হাইপারট্রফিক স্কারের ক্ষেত্রে আমাদের কিছু ট্রিটমেন্ট অপশান আছে, সেগুলো উই ক্যান প্র্যাকটিস। বাট ইন কেস অফ কিলোয়েডস it is difficult to treat. Injection of steroid preparations such as triamcinolone acetate into the lesion has been found to be extremely useful. It flattens the keloid. তো এই প্র্যাকটিসটাই আমরা কমনলি করি, আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা ওখানে ইন্ট্রালেশনাল স্টেরয়েড ইনজেকশন দেই, এটা কিলোয়েডটাকে একটু ফ্ল্যাট করে দেয়, ওর মানে সিভিয়ারিটিটা একটু রিডিউস হয়ে যায়। Intrakeloid excision and skin grafting are to be tried last. যদি দেখা যায় যে ইন্ট্রালেশনাল স্টেরয়েড দিয়ে কোনো কাজ হচ্ছে না, তাহলে হয়তো কিলোয়েডটাকে এক্সিশন অ্যান্ড স্কিন গ্রাফটিংটা করা যেতে পারে। বাট ইট অলসো হ্যাভ রিস্ক, তুমি যেটুকু জায়গায় এক্সিশন করেছো পরবর্তীতে তার চেয়ে বেশি আরও কিলোয়েড হয়ে গেছে। রিকারেন্স ইজ কমন, কেয়ার শুড বি
taken not to extend the incision onto the normal surrounding tissue. তাহলে সেখানে আমরা কি সতর্ক করছি যে যদি তুমি কিলয়েডটাকে এক্সিশন করতেই চাও, শুধু কিলয়েড টিস্যুটাকে তুমি এক্সিশন করবা, নেভার নর্মাল টিস্যুতে তুমি টাচ করবা, তাহলে কিন্তু ওখানেও আবার কিলয়েড হবে। সিলিকন অ্যাপ্লিয়েন্স ইউজ করা যেতে পারে, অ্যান্ড ট্রপিক্যাল রেটিনয়েডস ওয়েনমেন্টগুলো আমরা ইউজ করতে পারি। দে ক্যান গিভ সাম বেনিফিট বাট নট অল। দেখো এখানে একটা পিকচার আছে, এটা কোথায়, ছবিটা কোথায় আছে? স্টারনামের উপরে, দ্যাট ইজ তাহলে কিলয়েডস। আর একটা জ্বর এখানে আছে, এই জায়গাটা কেউ এক্সিশন করেছিল, সেখানে আবার রিকারেন্ট কিলয়েড হয়েছে। এক্সিশন অ্যাটেম্পটেড 3 times, 3 বার, কোনো ইম্পর্টেন্ট সার্জন 3 বার এক্সিশন করেছে, বাট 3 বারই রিকারেন্স হয়েছে তার। কিলয়েড ওভার ভ্যাকসিনেশন সাইট, ইউজুয়ালি ভ্যাকসিনেশন সাইটটা হচ্ছে তোমার ডেল্টয়েডের উপরে, সেখানে দেখো কিলয়েড হয়ে কি বিশ্রী অবস্থা হয়েছে। আরেকটা কি, আমাদের আংটির কি অবস্থা? এক্সটেন্সিভ কিলয়েড অফ দি ইয়ার। নাও তাহলে ম্যানেজমেন্ট অফ দি উন্ডের ক্ষেত্রে একটা ছোট্ট একটা কথা হলো কি, সামারাইজড: সার্জিক্যাল টয়লেট উইথ প্রাইমারি ক্লোজার অর ডিলেড ক্লোজার, উন্ড ড্রেসিং, স্কিন গ্রাফটিং অ্যান্ড ফ্লাপস, এই কটা মেথড দিয়ে আমরা উন্ডকে ম্যানেজমেন্ট করি। ঠিক আছে, তাহলে আমরা সার্জিক্যাল টয়লেটিং করি, তারপরে প্রাইমারি ক্লোজ করি, অর ডিলেড ক্লোজ করি, অর আমরা উন্ড ড্রেসিং করি, অর স্কিন গ্রাফটিং করি, আর ফ্লাপ দেই। তো ডিলেড ক্লোজারটা করতে পারি আমরা 3 ভাবে। ডিলেড প্রাইমারি ক্লোজার দিয়ে করতে পারি, স্কিন গ্রাফটিং করে করতে পারি, ফ্লাপস দিয়েও করতে পারি। তাহলে এটা হলো সাবস্টেন্স অফ দি উন্ড হিলিং। আর কমপ্লিকেশনস অফ উন্ড হিলিংয়ের ভিতরে কন্ট্রাকচার, কিলয়েড অ্যান্ড হাইপারট্রফিক স্কার। তো দিস ইজ এন্ড অফ দি উন্ড চ্যাপ্টার।